যেই মাছে কাঁটা বেশি সেই মাছের স্বাদও বেশি। যেই মানুষ সৎ বেশি সে মানুষের জীবনে দুঃখ কষ্টও বেশি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আবারও নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আমি মমতা কিচেনে সবাইকে স্বাগতম। তো আমি আজকে তৈরি করে দেখাবো চাউমিন রেসিপি। তো চাউমিন তো সবাই আমরা তৈরি করতে মোটামুটি সবাই জানি, তবে আমি একটু আলাদাভাবে আজকে রেসিপিটা নিয়ে এসেছি। তো আশা করি ভালো লাগবে। রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইল, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। তো আজকে আমি তৈরি করে দেখাবো চিকেন সসেজ দিয়ে চাউমিন রেসিপি। তার জন্য আমি চলে গেলাম গ্যাসের চুলায়, ফ্রাই প্যান বসিয়ে ওর মধ্যে আমি কিছুটা পানি গরম করতে বসিয়েছিলাম। তার মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়েছি আর একটু সাদা তেল আমি দিয়ে দিলাম। তেলটা দিলে পারে চাউমিনের গায়ে, একটা চাউমিনের গায়ে আর একটা চাউমিন লাগবে না, তাই তেলটা দেওয়া অনেক ভালো। তো তার মধ্যে আমি দিয়ে দিলাম 1 প্যাকেট চাউমিন। চাউমিনটা আমি সেদ্ধ করে নিব। তো চাউমিনটা আমি সেদ্ধ করে নিচ্ছি। চাউমিনটা আমার সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ করার পর আমি পানি ঝরিয়ে আমি এখন একটা একটা করে ছাড়িয়ে নিচ্ছি। তো তার জন্য আমি ব্যবহার করলাম একটু সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে আমি একটা একটা করে চাউমিনটা ছাড়িয়ে নিব। আশা করি রেসিপিটা ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটির পাশে থাকবেন। তো আমি একটা একটা করে সবগুলোই চাউমিন ছাড়িয়ে নিচ্ছি। একটু সরিষার তেল দিয়ে ছাড়ালে কিন্তু খুব সহজভাবে একটা একটা হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন, দেখেই বোঝা যাচ্ছে যে চাউমিনটা আমার খুব সুন্দরভাবে একটা একটা হয়ে ছেড়ে গেছে। তো আমি একটা প্লেটের মধ্যে সবগুলো তুলে নিচ্ছি। তো দেখেই বুঝতে পারবেন যে কতটা সুন্দরভাবে চাউমিনটা আমার সেদ্ধ হয়েছে আর একদম ঝরঝরে হয়েছে। একটার সঙ্গে একটা কিন্তু লাগছে না। তারপর আমি এই যে চিকেন সসেজটা এখন ব্যবহার করব, তাই ছোট ছোট করে চিকেন সসেজটা আমি কেটে নিব। আর এই চিকেন সসেজটা আপনারা যদি দেখতে চান, এটা কিন্তু আমার লং ভিডিও দেওয়া আছে, আপনারা আমার আইডিতে গিয়ে লং ভিডিও দেখতে পারবেন আর রেসিপিটা দেখে নেবেন। আর অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আশা করি রেসিপিটা আপনাদের সবার পছন্দ হবে। বাড়িতে কিন্তু ছোট থেকে বড় চাউমিন খেতে সবাই পছন্দ করে, তো এই রেসিপিটা একবার ট্রাই করুন, আশা করি পছন্দ করবে সবাই। তারপর চুলোতে ফ্রাই প্যান বসিয়ে ওর মধ্যে সাদা তেল আমি দিয়ে দিলাম। তারপর আমি চিকেন সসেসটা এখন লাল লাল করে ভেজে নিব। আশা করি রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে নিচে থাকা বেল আইকনটা অন করবেন, তাহলে কিন্তু যখনই আমি নতুন নতুন ভিডিও দিব সর্বপ্রথম আপনারাই দেখতে পারবেন আর নোটিফিকেশন অন হয়ে যাবে। এখন ভিডিওটা যারাই দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের মূল্যবান মতামত কমেন্টের দ্বারা জানাবেন। কে কোথা থেকে ভিডিওটা দেখছেন কমেন্টে জানাবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। তারপর আমি চিকেন সসেসটা এখন লাল লাল করে ভেজে নিচ্ছি।
তো চিকেন সসেজ আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তারপর এর মধ্যে আবার আমি কিছুটা সরিষার তেল আমি দিয়ে দিলাম। তারপর এর মধ্যে আমি রসুন কুচি দিয়ে দিলাম। তারপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। তারপর টমেটো কুচি দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে আমি ডিম দিয়ে দিলাম। এর মধ্যে আমি দুটো ডিম দিয়ে দিলাম। তারপর ভালো করে মশলাগুলো ভুনে নিচ্ছি। তো মশলাগুলো যখন আমার ভাজা ভাজা হয়ে যাবে তখন কিন্তু আমি চাউমিনটা এর মধ্যে দিয়ে দিব। দেখতে থাকুন, রেসিপিটা ভালো লাগবে। আমি সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, তাই এখন পরিমাণ মতো লবণ আমি দিয়ে দিলাম। তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, তারপর এর মধ্যে দিয়ে দিলাম চিকেন সসেজ, তারপরে এর মধ্যে দিয়ে দিলাম সয়া সস 2 চামচ মতো, তারপরে এর মধ্যে আমি চাউমিনগুলো দিয়ে দিচ্ছি। তারপরে এর মধ্যে আমি চাউমিন মশলা দিয়ে দিলাম। তারপর আমি নাড়তেই থাকবো, ভালো মতো করে নেড়ে নিতে হবে। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম টমেটো সস। তারপরে আবারও 1 প্যাকেট চাউমিন মশলা দিয়ে দিলাম। তো চাউমিনটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার আমি প্লেটের মধ্যে সার্ভ করে নিব। আমার ভয়েসের মধ্যে কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে সবাই দেখবেন। আর ভিডিওটা এতক্ষণ পর্যন্ত যারাই আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি প্লেটে সার্ভ করে নিচ্ছি, দেখেন কত সুন্দর হয়েছে। রেসিপি ভালো লাগলে ট্রাই করবেন আর কমেন্টে আপনাদের মন্তব্য জানাবেন। এটা
খেতে কিন্তু অসাধারণ, এটা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু অসাধারণ। আজকে এই পর্যন্তই, দেখা হবে কালকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আমি মমতা হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিওগুলো একটু দেখবেন। আল্লাহ হাফেজ।